প্রিয় পর্যটক ভোলাবাসী, আমরা দেখাচ্ছি ভোলার ইলিশা ঘাট থেকে মধুচৌধুরীর ঘাট পর্যন্ত প্রতিদিন প্রায় 4টি ফেরি চলাচল করে। কিন্তু দেখেছি যে এখানে প্রায় সময় হচ্ছে মাঝে মধ্যে ফেরিগুলো নষ্ট থাকে, সেই জন্য হচ্ছে ফেরি আসা যাওয়া করতে কষ্ট হয়। এই মধুচৌধুরীর ঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত এটি একটি জনপ্রিয় রাস্তা, ট্যানেল। এই ট্যানেল দিয়ে হচ্ছে হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। শুধু দ্বীপ জেলা ভোলার 30 লক্ষ মানুষই শুধু আসা যাওয়া করে না, এখান থেকে হচ্ছে বরিশালের যে 6টি বিভাগ এবং খুলনার 6টি জেলা এবং খুলনার প্রায় 17টি জেলার মানুষ হচ্ছে এখান দিয়ে যাতায়াত করে। তো সেই ক্ষেত্রে খুলনার প্রায় 15টি জেলা এবং বরিশালের 6টি জেলার মানুষ যাতায়াত করে। সেই ক্ষেত্রে 21টি জেলার মানুষ এখান থেকে যাতায়াত করে। এছাড়া অন্যান্য রয়েছে ঢাকা বিভাগের, ফরিদপুর বিভাগের কয়েকটি জেলার মানুষও যাতায়াত করে। এই ক্ষেত্রে প্রায় 30টি জেলার মানুষের যাতায়াতের পথ হচ্ছে এইটি। কারণ এইখান দিয়ে হচ্ছে যখন চট্টগ্রাম থেকে যাতায়াত করে তখন এই পাশ থেকে খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারে তারা চট্টগ্রামের সাথে এবং হচ্ছে ঢাকার সাথে এখান থেকে যাতায়াত করতে পারে। তো আমরা মধুচৌধুরীর ঘাট থেকে ইলিশা ঘাট পর্যন্ত হচ্ছে আরও অনেকগুলো ফেরি সার্ভিস চালু করার জন্য আমরা দাবি জানাবো, এবং যাতে নিয়মিত এই ফেরিগুলো চালু থাকে, ড্রেজিং ব্যবস্থা ভালো থাকে এবং মধুচৌধুরীর ঘাট থেকে পরিবর্তন করে যাতে মতিরহাট পর্যন্ত এই ফেরি সার্ভিসের লাইনটি এবং লঞ্চ ঘাটটি নিয়ে যাওয়া হয়। সেই ক্ষেত্রে এখানে 2 ঘন্টার জায়গায় প্রায় হচ্ছে 1 ঘন্টা কমে যাবে। 1 ঘন্টার মধ্যে ভোলা থেকে মধুচৌধুরীর হাট লক্ষ্মীপুর এবং লক্ষ্মীপুর থেকে মধুচৌধুরীর ঘাটে 1 ঘন্টায় যাতায়াত করতে পারবে। তো পর্যটক আপনারা এবং ভোলাবাসী আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা আপনাদেরকে যেইভাবে হচ্ছে তথ্য দিয়ে থাকি, সেই তথ্যের মাধ্যমে আমরা চাই যে ভোলা হচ্ছে যাতায়াত ব্যবস্থার জন্য দিন রাত 24 ঘন্টা যাতে মধুচৌধুরীর ঘাটটি হচ্ছে নিয়মিত চালু থাকুক এবং ভোলাবাসী উন্নত একটি জীবনযাপন করুক, সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আর এই ভিডিওটি আমাদের করেছেন শহীদুল ইসলাম রাসেল, তাকে অসংখ্য ধন্যবাদ। সে কষ্ট করে আমাদের এই ভিডিওটি তৈরি করার জন্য এবং সে এই ভিডিওটি পাঠিয়েছেন। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কেউ যেখান থেকে হচ্ছে ভিডিও পাঠাইতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।